আসসালামু আলাইকুম ভাই। হঠাৎ করে মনে অনেক কিছু জায়গায় তারে আলাপ করতেছি ও মাদানে বলি ভাত খানা বুঝুন। এই তে তুমি মাদানে যে ইঞ্জিনিয়ার ভাই, তুমি যে মাদানে ভাত খাও না, কেমনি কিবা চলো আমি শিখতাম তোমার কাছ থেকে। না, বিষয়টা হইলো যখন আমার খাবারের চাপ চাপ পড়ে তখন কিছু বেশি কিতা লাগে যদি বাংলা ভাষা বলতেছি তাহলে সিঙ্গারা মিঙ্গারা ফুলি এগুলা খাই সিঙ্গারা এবং পুরি টুরি এবং পুরি আচ্ছা, টুরি আর শুকনা খাবার। হয়তো হয়তো সোনা টোনা আচ্ছা আচ্ছা। বেশি সময় আমি খাই না। মনে করো যদি আমি 8 মাস কাজ করি 1 মাস পর তখন তো আমি খাওয়া হয়। হ্যাঁ, তাহলে খাওয়াটাও আপনি খুব কম দেখা যায়। তাহলে তো আমরা চাইতেছি এইভাবে খাওয়ান কমাইলে খাওয়ানটাও কম লাগলো, শরীরটাও স্লিম থাকলো। আমরা তো খালি ফ্যাট পড়ে যায় তারপর তো আল্লাহ পাকের দোয়ায় ভালো আছি। হ্যাঁ, এখানে শুধু বিড়ি ফুয়ে বেশি আমার টাকা হয় বাজারে আসলে। ঘটনাটা আপনি বুঝতে পারছেন নি, মানে তার কোথাও লাগলে একটা বিড়ি খাইলুই সে মানে ফ্যাট পড়ে যায়। আসলে বুঝলাম না বিড়ি দ্বারাও যে ফ্যাট পড়ে ভাই, এটা বাকিটা আল্লাহ জানে বুঝছেন। তো মাঝে মাঝে এরকম ভাবি যে তুমি তাকো কিভাবে জিঙ্গাই কি পারে, যে তুমি মাথানে দুপুরে যে ভাত খাও না, তুমি চলো কিভাবে আমি বিড়ি খাইলাই। আসলে ভাই দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর মানে শিখবার শেষ নাই। আসলে অনেক কিছু শিখনই আছে। উনি যে বিড়ির উপরে নির্ভর করে চলে যায়, এরপর তো মাইন্ডটা ফ্রেশ হয়ে দেখা যায়, কোনো জামালা নাই কেমনি কিবা হ্যাঁ চলিয়ে যেতেছে। ইঞ্জিনিয়ার ভাই যে এই যে ফ্যানের কাজ করে পাশাপাশি আর দুপুরে যে খানা, আমি মাঝে মাঝে অনেক ভাবি যে আল্লাহ দুপুরে যে ভাত খানা কেমনি কিবা চলে ভাই। তো ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ একবার না একবার মানুষের চালাই রাখে ভাই, আসলে ঠিক হই। এর মধ্যে উসুক বিসুক তেমনও না দেখি না, তেমন একটা উসুক হইতে এইভাবেই চলছে গাড়ি যাত্রা বাড়ি বুঝছেন নি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, মানুষের মনের ভিত্তি কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া করতে না।